আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, গ্রিন ভ্যালি এগ্রোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার বাণিজ্যিক বাগানের গাছগুলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে। গাছে একটু হালকা পাতলা সাপোর্টও দিয়ে দিয়েছি কিছু কিছু ডালে। এখন অধিকাংশ ডাল নিজে নিজেই দাঁড়িয়ে আছে। গাছগুলো প্রুনিং করেছিলাম 8-10 দিন আগে, আবারও প্রুনিংয়ের সময় হয়ে যাচ্ছে। মাঠ বাগানের আমার এই গাছগুলোতে মোটামুটি 1 মাসের মধ্যে আমি পানি দিই নাই, কারণ গাছকে স্ট্রেস দিয়ে দিয়ে বড় করতে হবে যেন শক্তপোক্ত হয়। এর মধ্যে বৃষ্টি যা হওয়ার হয়েছে, কিন্তু আমি নিজে থেকেই পানি দিই নাই। দেখেন তবুও গাছগুলোর পাতার কালার কতটা সতেজ, কেননা তাদের নিজের খাবার নিজে এখন উৎপাদন করা শিখে গেছে। মাটি থেকেই খাবার গ্রহণ করতেছে, মাটি থেকেই পানি নিচ্ছে, যার কারণে আমাকে আলাদাভাবে এদের পরিচর্যাটা খুব একটা বেশি করতে হচ্ছে না। টবের গাছের পরিচর্যাটা অনেক বেশি। কড়া রোদ হলে 2 দিন পানি না দিলে একদম গাছের পাতা নুয়ে পড়ে। কিছু কিছু সময় বেশি স্ট্রেস পেলে পাতা পুড়ে যায়। তো মাটির গাছগুলো এই সম্ভাবনা নেই। দেখতেই পাচ্ছেন মাটিটা শুকিয়ে কতটা সাদা হয়ে আছে। এই যে মাটিতে কোনো প্রকার পানি নেই, তবুও গাছের গ্রোথে কোনো কমতি নেই। এই হলো মাটিতে গাছ রোপণের মজা। মাটিতে গাছ রোপণের পরিচর্যা খরচটা তুলনামূলক অনেক কম হয়ে থাকে। এই যে টবে ফল ধরে আছে, ভালোই ফল ধরে আছে। এই গাছগুলোতে পানি শুকিয়ে যায় দেখে মালচিং করা আছে, তারপরে প্রতিদিন পানি দিতে হয়, নয়তোবা ফলগুলো বড় হবে না। কচি কচি যে ডালগুলো আছে এগুলো নুয়ে যাবে। মাটির গাছে সেই সমস্যাগুলো হয় না। এগুলোতে শুধুমাত্র আমি স্প্রে করি পাতাতে। টবের মাটিতে অনেক খাবারের সাপোর্ট দিতে হয়, কিন্তু মাঠবাগানের গাছগুলোতে সেই তুলনায় অনেক অনেক কম লাগে। মাঠবাগানের একটাই সীমাবদ্ধতা, তা হচ্ছে টবের গাছের তুলনায় একটু ছত্রাকের আক্রমণটা বেশি। এই ব্যতীত খুব একটা সমস্যা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি আমার কাছে। গাছগুলো আবার প্রুনিং করতে হবে, কিছু কিছু ডাল হেলে যাচ্ছে। এই যে এই গাছটা একটু ছায়ার মধ্যে পড়ে গেছে, যার কারণে এর গ্রোথ বেশি, কিন্তু ডালগুলো লতানো। আশেপাশে একটু বড় গাছ আছে দুই দিকেই। তানার গাছ সবসময় রোদে রোপণ করা ভালো। এছাড়াও বাণিজ্যিক বাগানের আমার ওই পাশে আরও অনেক গাছ আছে মাটিতে রোপণ করা। আগামীতে ইনশাল্লাহ দেখাবো।